নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের একটি বিশেষ খবর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় রাজ্য সরকার বারেই বলেছিল যে তারা রিভিউ পিটিশন করবে, কিন্তু দেখা গেল যে তারা একটা সময় আদালতে গিয়ে বললেন যে আমরা নতুন করে পরীক্ষা নিতে চাই, এবং সেই কারণেই কিন্তু আদালত একটা ডেটও বেঁধে দিল যে এই ডেটের মধ্যে তোমরা নোটিশ পাবলিশ করবে এবং এই ডেটের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। তো সেই সময় অনেকেই বলেছিল যে যেহেতু রাজ্য সরকার নিজের থেকে এই কথাটা বলছে যে আমরা পরীক্ষা নিতে চাই, সেহেতু তাদের পক্ষে রিভিউ আপিল করার কোনো জায়গা নেই বা সুযোগ নেই। তারা সুপ্রিম কোর্টের রায়টিকে মেনে নিয়েছে বলেই তো বলেছিল আমরা পরীক্ষা নিতে চাই। তো সুতরাং এইরকম একটা পরিস্থিতি ছিল। তবুও রাজ্য সরকার যাদের চাকরি গিয়েছে তাদেরকে বোকা বানানোর জন্যই হোক বা সান্ত্বনা দেওয়ার জন্যই হোক বারবার বলে এসেছিল যে আমরা রিভিউ পিটিশন করব। কিন্তু দেখা গেল রিভিউ পিটিশনের যে নিয়ম, অর্থাৎ 1 মাসের মধ্যে সেই রিভিউ পিটিশন ফাইল করা হয়। তো 3রা এপ্রিল এই মামলার রায় বেরিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। তারপরে দেখা গেল গতকাল 3রা মে পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো রকম রিভিউ পিটিশন ফাইল করলো না। তো এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কি তাহলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল চাকরিহারা শিক্ষকদের? সেই বিষয়টা আমাদের ভাবা দরকার। তো এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে রিভিউ পিটিশন কিন্তু 1 মাসের পরেও দাখিল করা যায় যদি ডিলে কন্ডোনেশনটাকে আদালত মান্যতা দেয়। অর্থাৎ তারা যদি এমনভাবে বলে যে আমরা রিভিউ পিটিশনে একটু দেরি হয়ে গিয়েছে, আপনারা এই বিষয়টাকে মার্জনা করে আমাদের রিভিউর আপিলটাকে গ্র্যান্ট করুন, এবং আদালত যদি সেটাকে সম্মতি দেয় তাহলে কিন্তু রিভিউ পিটিশন ফাইল করা যায়। এবং তারপরেও আরেকটি বিষয় আছে যেটার নাম হচ্ছে কিউরেটিভ পিটিশন। তো যাই হোক, এই পিটিশনগুলোতে আদালতের রায় পরিবর্তনের সম্ভাবনা কতটা রয়েছে? দেখুন, সম্ভাবনা বলতে গেলে দুটো বিষয় কিন্তু আদালতের রায় পরিবর্তন হতে পারে। যদি এমন কখনো হয় যে এই যে রায়টা দিয়েছে সেই রায়ের ক্ষেত্রে কোনোভাবে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয়েছে এটা প্রমাণ করা যায়, তাহলে রায় পরিবর্তন করা যেতে পারে। অথবা আরেকটা বিষয় হতে পারে যে কেউ আদালতকে ভুল বুঝিয়ে, আদালতকে ভুল তথ্য দিয়ে বা মিসগাইড করে আদালতের দ্বারা এই রায়টা বার করে নিয়েছে, এরকম যদি প্রমাণ হয়। যেমন অনেকেই বলছিলেন যে বিকাশবাবু সুপ্রিম কোর্টকে ভুলভাল বুঝিয়ে তাদের দ্বারা এই রায়টা বার করেছে, সেটা যদি তারা প্রমাণ করতে পারে। কিন্তু সেটা যে তারা প্রমাণ করতে পারবে না, তার বড় প্রমাণ কিন্তু আমাদের এসএসসির চেয়ারম্যানেরই স্বীকারোক্তি। তিনি বলছেন যে এর বাইরেও দুর্নীতিগ্রস্ত থাকতে পারে, সেই গ্যারান্টি আমি দেবো না। এইরকম ভাবে মানে তিনি নিজেও জানেন যে এর বাইরেও দুর্নীতিগ্রস্ত আছে, এবং তিনি নিজেও সন্দিহান যে আদৌ কতজন যোগ্য বা অযোগ্য। এবং এ ব্যাপারে আমরা দেখেছি যে একদম মানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ পর্যন্ত প্রতিবারেই কিন্তু এসএসসি তাদের বয়ান পাল্টেছে, তাদের যোগ্য অযোগ্য তালিকার সংখ্যা বদলেছে, নাম পাল্টে গিয়েছে। এরকম বিভিন্ন রকম তথ্য দিয়ে তারা আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ফলে সেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেও লেখা রয়েছে তারা আপ্রাণ চেষ্টা করেছে এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার, এবং তারা কোর্টের সাথেও সেভাবে সহযোগিতা করেনি। এই জায়গাটায় দাঁড়িয়ে এই যে তারা গতকালকে পর্যন্ত রিভিউ পিটিশন ফাইল করলেন না, এখানে কিন্তু দুটো সন্দেহ জাগছে। একটা সন্দেহ কি? একটা সন্দেহ হচ্ছে যেহেতু এই যে চিফ জাস্টিস এই রায়টা দিয়েছেন এসএসসি মামলা চাকরি বাতিলের, তিনি প্রথমেই বলেছিলেন যে বাতিল তো হবেই, হয় আংশিক বাতিল হবে নয় সম্পূর্ণ বাতিল হবে। অর্থাৎ তার যে মানসিকতা বা সেই বিচারপতি এই বিষয়টা স্টাডি করে তিনি যা দেখেছেন তাতে তিনি বুঝেছেন যে বাতিল করা ছাড়া কোনো গতি নেই, হয় আংশিক নয় পুরো। সেই জায়গাটা দাঁড়িয়ে হয়তো রাজ্য সরকার এমনটা ভাবছে যে এর কাছে যদি আমরা রিভিউ পিটিশনটা করি তাহলে হয়তো এর কাছ থেকে ভালো আশাপ্রদ কিছু আমরা পাবো না, মানে একই রকম রায় থেকে যাবে, সেটা হতে পারে। সেক্ষেত্রে তারা ভাবছে যে ডিলে কন্ডোনেশন করে যদি পরবর্তী যিনি বিচারপতি আসবেন, অর্থাৎ 14ই মে থেকে জাস্টিস বি.আর. গাভাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, এবং ইতিমধ্যেই তার প্রাথমিক পর্বের যে অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা সেটা কিন্তু হয়ে গিয়েছে। তো যাই হোক, সেই জাস্টিস বি.আর. গাভাইয়ের কাছে তারা কিন্তু রিভিউ পিটিশন করতেই পারেন, তার একটা সম্ভাবনা রয়ে গিয়েছে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যেহেতু রাজ্য সরকার একদিকে বলছে তারা পরীক্ষা নেবে, আর একদিকে তারা বলছে যে আমরা রিভিউ পিটিশন করব, তো এই বিষয়গুলো অত্যন্ত গোলমেলে। তবে এখনো পর্যন্ত আইনিভাবে রাজ্য সরকারের কিন্তু রিভিউ পিটিশন করার যে সময় সেই সময় পার হয়ে গিয়েছে। এইবারে আদালতের বিবেচনার উপরে পরবর্তীকালে নির্ভর করবে, যদি রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে চায় যে সেটা গ্র্যান্টেড হবে কি হবে না। তবে রাজ্য সরকার না চাইলেও কিন্তু অন্যান্য যেসব পার্টিরা ছিল, অর্থাৎ যেসব শিক্ষকদের চাকরি গিয়েছে, তারাও কিন্তু এই সময়কালের মধ্যে রিভিউ পিটিশন চাইতে পারত। তারা কেন চাইলো না আমি জানি না, হয়তো রাজ্য সরকারের মুখের দিকে তারা তাকিয়েছিল। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় বলার, সেটা হলো রাজ্য সরকারের যে অ্যাক্টিভিটি সেটা দেখে মনে হচ্ছে যে তিনি সবাইকে খুশি করে তার উদ্দেশ্য সাধন করতে চাইছেন। যেহেতু 2026-এ ভোট রয়েছে, তিনি কাউকেই চটাতে চাইছেন না। এই জন্য মুখ্যমন্ত্রী একবার বলেছেন যে গ্রুপ ডিতে যারা অযোগ্য রয়েছে তাদেরকেও আমি ভাতা দেব। তার কারণ হচ্ছে ওটা আলাদা করার দরকার নেই, অর্থাৎ কিনা যোগ্য অযোগ্য সকলেই ভাতা পাবে যাদের চাকরি গিয়েছে। তো এইরকম একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিন্তু আশা করা যায় না সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তিনি অযোগ্যদেরও ভাতা দেবেন, এই কথা নিজের মুখেই বলছেন। তো যাই হোক বন্ধুরা, এখনকার জন্য এটুকুই খবর যে আপাতত কিন্তু
এই যে চাকরি বাতিলের যে রায় সেটা বদলানোর কোনো সুযোগ নেই যতক্ষণ না পর্যন্ত রিভিউ বা কিউরেটিভ পিটিশন ফাইল হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে বঞ্চিত চাকরি প্রার্থী বা যাদের চাকরি গিয়েছে তাদেরকে বলবো, তোমরা রাজ্য সরকারের মুখের দিকে তাকিয়ে থেকো না। রাজ্য সরকার অলরেডি তোমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। হয়তো বড়জোর তোমরা এই বছর ডিসেম্বর অবধি মাইনে পাবে, তারপরে কিন্তু তোমাদের কাজটা থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা নির্ভর করবে নতুন পরীক্ষার ওপর। তো সেটা যদি তোমরা না চাও, তোমরা নিজেরা আইনজীবীদের সাথে কথা বলো এবং তোমরা নিজেরা চেষ্টা করো ডিলে কন্ডোনেশনের ব্যাপারটা দেখে নিয়ে রিভিউ পিটিশন করা যায় কিনা বা কিউরেটিভ পিটিশন করা যায় কিনা। কারণ রাজ্য সরকার যদি আগামী দিনে লোক দেখানোর জন্য রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন ফাইল করেও আদালতে, সেক্ষেত্রে কিন্তু স্ট্রং কিছু প্রমাণ না দেখালে এই মামলার রায় চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো রাজ্য সরকার কতটা স্ট্রং প্রমাণ নিয়ে যেতে পারবে সেটা আমরা এতদিনের মধ্যে বুঝে গিয়েছি। তারা এতগুলো বেঞ্চ ঘুরেছে, কোথাও কিন্তু সঠিক কোনো তথ্য দিতে পারেনি। তাই হয়তো মন রক্ষার জন্য তারা কিছু করবে, সেটা কিন্তু কোনো কাজে আসবে না। তো এখনকার জন্য এটুকুই ছিল খবর বন্ধুরা, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।